পাপাইটুকু ইউটিউব কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা জিভে জল আনা রেসিপি চলুন বানিয়ে নিই। সন্ধেবেলার জন্য খুব আইডিয়াল একটা রেসিপি, শিক কাবাব। তো চলুন চটপট শুরু করা যাক আজকের রেসিপি শিক কাবাব। শিক কাবাব বানানোর জন্য সবার প্রথমে আমি 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি। তো এটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিলাম 2 চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুনের পেস্ট। তার সাথে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এক্ষেত্রে আমি 1 চামচ থেকে 1.5 চামচ নুন নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। তার সাথে আমি এবারে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এক্ষেত্রে আমি 2 চামচ ঘি ইউজ করেছি, যাতে এটা সফট হয় এবং মাখতে সুবিধা হয়। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য কিছুটা রোস্টেড বেসন। এক্ষেত্রে আমি হাফ কাপ মতো বেসন আমি ইউজ করেছি। এইবার আমি এটাকে হালকা হাতে ভালো করে ম্যারিনেট করে এইভাবে মেখে নেব। আপনারাও একই পদ্ধতিতে ট্রাই করুন বাড়িতে, অসাধারণ রেসিপি শিক কাবাব। এটা আমার মাখা হয়ে গেছে। এইবার আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এবার ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা এবং 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। আমরা লঙ্কার গুঁড়ো কম খাই, সেক্ষেত্রে আমরা ওই কারণে 1 চামচ ইউজ করেছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। এইবার আমি এটাকে আবার একটু মেখে নিলাম। মেখে নিয়ে আমি এইভাবে গোল গোল তৈরি করে আমি দেখুন স্টিকের মধ্যে এইভাবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ওইভাবে একটু রেডি করছি, একদম শিক কাবাব যেরকম দেখতে হয়। এই আপনারা ঠিক এক্স্যাক্ট এইভাবে ফলো করুন। এবার আমি একে একে এইভাবে বানিয়ে একটা বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি। একটা থালার মধ্যে দেখুন আমি সাজিয়ে রেখে দিয়েছি। এইভাবে সব কটা শিক কাবাব আমি বানিয়ে ফেললাম। এইবার আমি রান্নাটা শুরু করব। সবার প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে আমি কড়াইটা হিট করে নিয়েছি। এক্ষেত্রে আমি প্যান ইউজ করছি, এটা ভালো হয়। এক্ষেত্রে আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। আমি সব কটা শিক কাবাবকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি পাশাপাশি। এইভাবে দেখুন তেলের মধ্যে শিক কাবাবগুলো কিন্তু রান্না হচ্ছে। দেখুন একটা সাইড আমার হয়ে গেছে। এবার আমি এইভাবে কাঠিগুলোকে ধরে আস্তে আস্তে অপর পিঠটাও এইভাবে ভেজে নেব। খুব বেশি সময় লাগে না। রেসিপিটা খুব চটপট একটা রেসিপি, সন্ধ্যাবেলার জন্য খুবই আইডিয়াল। এইবার আমি আবার সাইডগুলোকে একইভাবে আমি এইভাবে ফ্রাই করে নিচ্ছি। প্রত্যেকটা শিক কাবাবকে আমি এইভাবে উল্টে উল্টে সব কটা সাইডই ভেজে নিচ্ছি। দেখুন আমার কিন্তু প্রায় ডিপ ব্রাউন হয়ে গেছে। তো আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এইবারে চিমটার সাহায্যে শিক কাবাবগুলোকে আমি একটা প্লেটে তুলে রাখলাম এবং গরম গরম সার্ভ করবো। এক্ষেত্রে আমি স্যালাড হিসাবে শসা, টমেটো এবং পেঁয়াজ ইউজ করেছি। আপনারাও বাড়িতে তৈরি করুন এবং আশা করি ভালোই লাগবে রেসিপিটা। অসাধারণ একটা রেসিপি। বাড়িতে রিলেটিভ বা কেউ যদি হঠাৎ করে আসে, আপনারা কিন্তু বাড়িতে চিকেন কিমা বাড়িতে যদি থাকে তো আপনারা কিন্তু ইজিলি এটা বানিয়ে নিতে পারবেন খুব তাড়াতাড়ি। তো দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।